রাজধানীর মিরপুরে এক হৃদয়বিদারক ঘটনায় ঝরে গেল আরেকটি সংগ্রামী জীবনের গল্প। নিহত নাসিমা বেগম, একজন নিম্ন আয়ের কর্মজীবী নারী, যিনি মাত্র ১৩,০০০ টাকা বেতনে একটি বেসরকারি প্রতিষ্ঠানে আয়ার কাজ করতেন। সীমিত আয়ের সেই চাকরি ছিল তার পরিবারের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। ৬ মাস আগে ধার দেনা করে স্বামী আব্দুল হানিফকে কুয়েতে পাঠিয়েছিলেন তিনি, এ আশায় যে পরিবারের ভাগ্যটা একটু বদলাবে। কিন্তু বিদেশে গিয়েই অসুস্থ হয়ে পড়েন তার স্বামী। ফলে কোনো অর্থ পাঠাতে পারেননি দেশে। সংসারের ভাড়া, ঋণের কিস্তি আর নিত্য প্রয়োজনীয় খরচ সবকিছুই একাই সামলাতে হতো নাসিমাকে। ঘটনার দিন দুপুরে নিজের খাবার না খেয়ে তিনি ছুটে যান টিসিবির কম দামের চাল কিনতে। ১ ঘন্টার মধ্যাহ্ন বিরতিতে পুরো সময়টাতেই তিনি কাটান লাইনে দাঁড়িয়ে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই চাল আর তার হাতে পৌঁছায়নি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের একটি দেয়াল ধসে পড়ে চাপা পড়েন নাসিমা বেগম। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই ঘটনায় আরও একজন অজ্ঞাত পরিচয় পুরুষও নিহত হয়েছেন, যার পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। নাসিমা বেগমের মৃত্যুর পর সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্য ছিল তার মায়ের কান্না। বুক ফাটা আর্তনাদে তিনি শুধুই বলছিলেন, আমার এখন ক্যাডা খাওয়াইব। এই একটি বাক্যই যেন তুলে ধরে অসংখ্য নিম্ন আয়ের পরিবারের কঠিন বাস্তবতা, যেখানে প্রতিদিনের খাবারের নিশ্চয়তাই সবচাইতে বড় সংগ্রাম। নাসিমা বেগমের মৃত্যু শুধু একটি দুর্ঘটনার পরিসংখ্যান নয়, এটি এমন এক নারীর গল্প যিনি পরিবারের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছেন। তার মৃত্যু ঘিরে অবকাঠামোগত নিরাপত্তা, জননিরাপত্তা এবং নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। একজন মা, একজন স্ত্রী, আবার একজন সংগ্রামী শ্রমজীবী নারী। নাসিমা বেগম আজ আর নেই, কিন্তু তার জীবনের গল্প আমাদেরকে মনে করিয়ে দেয় প্রতিটি সংখ্যার পেছনে থাকে একজন মানুষের স্বপ্ন, সংগ্রাম আর অসমাপ্ত জীবন। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।